হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকু উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি একদম দোকানের মতো আমসত্ত্ব রেসিপি। দারুণ রেসিপি। মূলত আমরা আমসত্ত্ব বানানোর জন্য একটু নিজেদেরকে সরিয়ে রাখি, কারণ কি হয়, আমরা যারা মূলত ফ্ল্যাটে থাকি কিংবা শহরে থাকি তাদের জন্য রোদে শুকানোর ঝামেলাটা কিন্তু খুবই থেকে যায়। তার জন্য আমরা একটু অ্যাভয়েড করি এই ধরনের রেসিপি। তবে আজ আমি যে রেসিপি নিয়ে এসেছি অত রোদে দেওয়ার ঝামেলাও নেই, একদম ইজিয়েস্ট পদ্ধতিতে কুইক একটা আমসত্ত্ব রেসিপি দেখাচ্ছি, কিন্তু একদম লুকে যেমন দোকানের মতো, খেতেও ঠিক দোকানের মতোই। তো চলুন দেখে নিয়ে এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। তো তার আগে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো রেসিপির সাথে থাকবেন। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমার চ্যানেলে, প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আসবেন, আমার সাথে থাকবেন, আমাকে এনকারেজ করবেন। ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবো, কথা দিচ্ছি। তো চলুন দেখে নিই এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। এই কাঁচা আমের আমসত্ত্বটা বানানোর জন্য আমি এখানে রাফলি কিছু আম কেটে নিয়েছি, কারণ আমের আঁটি হয়ে গেছে, তো রাফলি কাটতেই হলো। মানে আমার সিদ্ধটা হওয়াটাই কথা, আর কিছু নয়। আমি কিছুক্ষণ ফুল ফ্লেমে আমি এটা সিদ্ধ করলাম। আমটা সিদ্ধ করতে কিন্তু একদমই টাইম লাগে না। আমটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি জল আর আমটাকে আলাদা করে নিচ্ছি, কারণ আমের পাল্পটা দরকার। আপনারা চাইলে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন, তাতে একটা স্মুথ পেস্ট হবে। তবে আমি এই প্রসেসটা অবলম্বন করি। এই প্রসেস অবলম্বন করলে কি হয়, আমসত্ত্বটা একদম স্মুথ হয়। মিক্সিতে ঘুরিয়ে নিলে অনেক সময় কি হয়, একটু জল দিয়ে যদি আমরা পেস্টটা না বানাই তাহলে কিছুটা দারদারাপন থেকে যায়, সেটা আমসত্ত্বর ক্ষেত্রে কিন্তু খুব বাজে হয়ে যায়। আমি জল আর আমটা আলাদা করে নিলাম, নিয়ে আমি এখানে এই ধরনের একটা চামচ নিয়ে নিয়েছি, চ্যাপটা, তার সাহায্যে আমি এইভাবে চেপে চেপে আমের পাল্পগুলোকে একদম স্মুথ পাল্প একটা নিয়ে নিচ্ছি, বের করে নিচ্ছি। আর যখন দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে, মানে এইভাবে পাল্প বের করতে করতে, তখন একটু জল মিশিয়ে নেবেন। নিয়ে দেখুন একটু ইজি হয়ে গেছে, আমি একটু জল মিলিয়ে নিলাম। তারপর আবার আমি পাল্পটা বানিয়ে নিচ্ছি। এইভাবে পাল্পটা আমি ধীরে ধীরে পুরো আমটা সুন্দর একটা স্মুথ পাল্প আমি বের করে নিচ্ছি এখানে। খুব ইজি একটা রেসিপি। তবে এই রেসিপি আপনারা চাইলেই রোদে দিতে পারেন, না চাইলেও, মানে রোদে না দিলেও চলবে। তবে রোদে না দেওয়া আমসত্ত্বটা কি হয়, একটু ফ্রিজে রাখবেন, কিচ্ছু হবে না এটা। মানে আমি বলছি তো, দীর্ঘদিন একদম ঠিক থাকে। তবে রোদে দিয়ে একটু যদি একদিন ইয়া দুদিন রোদ দিলে তো একদমই 1 বছরের জন্য কিচ্ছু হবে না। আর একদিনের রোদ দিলে কিন্তু একদম জুসি ভাবটা থেকে যায়। আমি পুরো পাল্পটা বের করে নিলাম, নিয়ে কড়াইয়ে নিয়ে নিয়েছি। আমি এখানে যতটা পাল্প তার ডাবল চিনি দিয়েছি। আপনারা আমটা একটু খেয়ে দেখবেন কতটা টক, তার উপর ডিপেন্ড করছে চিনি কতটা দেবেন। চিনিটাই কিন্তু ওর একটা বাইন্ডিং তৈরি করে। আর আমি এখানে ইয়েলো ফুড কালার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সবুজ রঙের আমসত্ত্ব বানাতে পারেন, তার জন্য অবশ্যই গ্রিন ফুড কালার ব্যবহার করলে সেটা হয়ে যাবে। তবে আমি একদম দোকানের মতো ওই যে একটা দারুণ অ্যামেজিং ইয়েলিশ দেখতে একটা আমসত্ত্ব, যেটা কিন্তু আমরা ছোট থেকে খুব ভালোবেসে খাই আর কি, তো সেই আমসত্ত্বই বানানোর আমি চেষ্টা এখানে করছি। এবং সেটা অবশ্যই প্রথমে দেখালাম, একদম দোকানের মতোই আমসত্ত্ব একটা হবে। চিনিগুলো তো মেল্ট হয়ে গেছে, দেখুন এখনও কিন্তু পাল্পগুলো বেশ পড়ছে আর কি, মানে জলের পরিমাণটা একটু বেশি আছে। আর একটু রান্না করলাম, তারপর ফিরে এসেছি, একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে অন্যদিকে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে তাতে একটু হোয়াইট অয়েল আমি এইভাবে ব্রাশ করে নিচ্ছি। আমার ব্রাশটা একটু ভিজে, তার জন্য এমন সাদা সাদা লাগছে আর কি। এটা ঘি নয়, এটা হোয়াইট অয়েলই। আমি এর মধ্যে পাল্পটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম পাতলা জিলজিলাও বানাতে পারেন, তবে আমি একদম অত পাতলা আমার ভালো লাগে না, একটু মোটা বানাবো। তার জন্য আমি 3 চামচ পাল্প এখানে দিলাম, দিয়ে আমি হালকা হাতে এইভাবে ঘুরিয়ে নিয়ে পুরো প্লেটের উপরে দিয়ে দিচ্ছি। আগের দিনে মাঠ আমাদের দেখতাম না, ওই যে কুলোগুলো হয়, কুলোর মধ্যে বড় বড় আমসত্ত্ব হতো, তো সেটা রোদেও শুকাতে দেখতাম। সেটা কিন্তু দারুণ একটা। তবে এখন আর সেই কুলোর ব্যবস্থাপনা ঘরে নেই, তো আমাদেরকে এইভাবেই বানাতে হয় আর কি। আমি একদিন রোদে দিয়ে ফিরে এসেছি, এটা 2 দিন দিলে ওই যে বললাম অনেক দিন রাখা যায়। একদিন রোদে দিয়ে ফেরার ফলে জুসি ভাবটা দারুণ আছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন অ্যামেজিং, যেমন জুসি, আর উপরেরটা একদম ড্রাই হয়ে গেছে,
নিচেরটা অবশ্যই ড্রাই হয়ে গেছে। আপনারা চাইলে 2 দিন দিতে পারেন, 1 দিনও দিতে পারেন আমার মতো। একদমই রেডি, অ্যামেজিং দোকানের মতো একটা আমসত্ত্ব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার সাথে থাকবেন, এইভাবে আমাকে এনকারেজ করবেন, তাহলে কথা দিচ্ছি ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবার অবশ্যই ট্রাই করবেন। আমের সিজন কিন্তু এটা, একবার আমসত্ত্ব না বানালে কিন্তু নয়। তবে আপনারা চাইলে এটা রোদে না দিয়েও কিন্তু রাখতে পারেন। পুরো রেসিপির সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।